কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বহুতলে অগ্নিকাণ্ডের ফলে মৃত ভারতীয় 40 জন, এমনটাই জানা যাচ্ছে। কুয়েতে ভয়াবহ বিধ্বংসী আগুন, আর সেই আগুনে মৃত ভারতীয় 40 জন, দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন 50 জন। বাপাঙ্গ শহরের ঘটনায় উদ্বিগ্ন ভারতীয় দূতাবাস, খোলা হলো হেল্পলাইন। কুয়েতের মাঙ্গাফ শহরের একটি বহুতলে বিধ্বংসী আগুন লেগে মৃতের সংখ্যা ছাড়ালো 40। স্থানীয় সময় সকাল 6টা নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনায় শোক প্রকাশ করে বিদেশমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 50 জনেরও বেশি হাসপাতালে ভর্তি। রাষ্ট্রদূতকে ক্যাম্পে পাঠানো হয়েছে। মৃতদের পরিবারকে সমবেদনা ও জখমদের দ্রুত সুস্থতা কামনা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু 40 জন ভারতীয় এবং 44 জনের মৃত্যু হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। তার মধ্যে ভারতীয় সংখ্যা 40 জন। আমাদের সঙ্গে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত 40 জন ভারতীয়, যারা এখান থেকে বাইরের কাজে চলে যাচ্ছে, ফলস্বরূপ এই অগ্নিকাণ্ডে বা বিভিন্ন কারণে তাদের মৃত্যু হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, দেখুন, মানে আমাদের দেশে তো চাকরি নেই, তাহলে যারা তাদের চাকরি দরকার, মানে সকলেরই চাকরি দরকার, তারা তো বাইরে যেতে হয়। এবং আনস্কিল লেবারদের জায়গা তো আর আরব দুনিয়া ছাড়া কোথাও নেই। আরব দুনিয়ায় তো আনস্কিল লেবার পাওয়া যায় না, এরা তৃতীয় বিশ্ব থেকেই না। সাধারণত আমি ওইসব দেশগুলোতে কাজ করে দেখেছি যে ওরা মুসলমান ধর্মের মানুষদেরই বেশি নেবার চেষ্টা করে, কেননা ওখানকার যে কালচার তার সঙ্গে অন্য কালচারের খুব একটা খাপ খাবে না বলেই তারা সেখানে মুসলমানদেরই নেয়। গরিব অসহায় মানুষ কোথাও কাজ পাচ্ছে না, তারা যায়। প্রচুর পরিশ্রম করতে হয় এবং এদেরকে মানে ঠিক মতন রাখার ব্যবস্থা নেই। এবং ওসব দেশে দেখা গেছে যে ভারতবর্ষের ওয়ার্কাররা যা মজুরি পায় তার থেকে ফিলিপিন্স, তাইওয়ান, ইন্দোনেশিয়া অনেক বেশি মজুরি দেয়। মানে আমাদের ওয়ার্কারদের কম মজুরি দেয় এবং খুব খারাপ আনহেলদি কন্ডিশনে তাদের রাখে, বুঝেছেন? এখন কিছু করার নেই, দেশে যদি চাকরি না থাকে যাবেটা কোথায়? তাই কেরালা থেকে, তামিলনাড়ু থেকে, গুজরাট থেকে, এমনকি বাংলা থেকেও যাচ্ছে। এবং এদেরকে যেসব জায়গায় রাখা হয় সেসব জায়গায় অধিকাংশ জায়গাতেই ঠিক মতন মানুষ থাকতে পারে না, নিরাপত্তার সে ব্যবস্থা নেই। প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে কুয়েতে, যেটা হচ্ছে প্রচুর হাউজিং বা এবং নানান ধরনের বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে। সেখানে লেবার দরকার আছে, এখানে ইন্ডিয়া থেকে যাচ্ছে। এমন জায়গায় রেখেছে যে তাদের সেই নিরাপত্তা, সামান্য নিরাপত্তা সেটাও দিতে পারছে না। কিন্তু করার নেই, মানে ভারত সরকার লোক পাঠাচ্ছে আমাদের থেকে, আমাদের মন্ত্রী গেছেন, ডেপুটি মিনিস্টার গেছেন, কিন্তু গিয়ে আর হবেটা কি? এই সমস্ত মানুষের যে ফ্লো সেটা তো বন্ধ হবে না। দেশে কাজ না পেলে ওরা বিদেশে যাবেই। এখন হয়তো যারা হতভাগা মারা গেল তাদের হয়তো সে দেশের সরকার কিছু পয়সা দেবে, আমাদেরও সরকার হয়তো লোক দেখানোর জন্য কিছু করবে, এইটুকুনি, এর বাইরে আর তো কিছু নেই। অসহায় মানুষদের যাত্রা মানে বন্ধ হবে না, বুঝেছেন? কেননা দেশের চাকরির ব্যবস্থা নেই সেরকম ভাবে। এটা খুবই দুঃখজনক। ভারত সরকার নিশ্চয়ই কুয়েতের সঙ্গে কথা বলবেন। সেখানে ওরা যেহেতু একটা উন্নত দেশ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে, কুয়েতের তো বদনাম হলো, যারা ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করেছিল তাদের একটা বদনাম ঘটলো বিশ্বের দরবারে। তারা আগামী দিনে যেটা না হয় তারা সেটা দেখবে, এটা আশা করা যায়। এবং আমি যেটা দেখলাম সে দেশের যে রাজা আছেন তিনিও পথে নেমেছেন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে হয়তো যারা যাবে ভবিষ্যতে তাদের অভিবাসন ব্যবস্থা, থাকার ব্যবস্থা হয়তো বেটার হতে পারে। কিন্তু এই যে সাধারণ অসহায় মানুষগুলো বিদেশে যাচ্ছে এবং এদের যে কোনো কন্ডিশনেই সেখানে থাকতে হবে, কিছু করার নেই। এরা এইটুকুন জানে মানে নিজের দেশে যেটা যা আছে তার থেকে বেটার আছে। এর ফলে এই প্রসেসটা চলতেই থাকবে। হ্যাঁ, বেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য।
কুয়েতের এক বহুতলে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হলো 40 জন ভারতীয় সহ মোট 41 জনের দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে আরো প্রায় 50 জনকে। বুধবার দক্ষিণ কুয়েতের মাঙ্গাব শহরে ঘটনাটি ঘটেছে। ওই ভবনে ভারতীয় অনেক শ্রমিকের বাস রয়েছে এমনটাই জানা যাচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এক তলায় থাকা সিলিন্ডারে আগুন ধরে যাওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। মৃতদের পরিবারকে সমবেদনা ও জখমদের দ্রুত সুস্থতা কামনা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার অগ্নিকাণ্ডের কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। শুরু হয় আগুন নেভানোর কাজ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করেন উদ্ধারকারীরা। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। মৃতদেহ উদ্ধারেরও চেষ্টা চলছে। আর এই প্রসঙ্গে সমাজ মাধ্যমে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, কুয়েতের অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমি প্রার্থনা করি এই দুর্ঘটনায় যারা গুরুতর আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক। কুয়েতের ভারতীয় দূতাবাস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। কুয়েতের মাঙ্গাব শহরে একটি বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড এবং এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ভারতীয় 40 জনের। দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরো 50 জন। মাঙ্গাব শহরের ঘটনায় উদ্বিগ্ন ভারতীয় দূতাবাস। খোলা হয়েছে হেল্পলাইন। স্থানীয় সময় সকাল 6টা নাগাদ ঘটনাটি ঘটে। গতকাল ঘটনায় শোক প্রকাশ করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তিনি এক্সে শোক প্রকাশও করেছেন। অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী। সম্পূর্ণাদি, কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু 40 জন ভারতীয়। আমরা দেখছি যারা এদেশে কাজ পাচ্ছে না, কর্মসূত্রে বিদেশে যাচ্ছে, তার ফলস্বরূপ এই ঘটনা ঘটছে বারবার। কি বলবেন এই বিষয়ে? দেখুন, যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। মানে গোটা কুয়েত শহরের মানুষের প্রতি সমবেদনা রেখেই আমি বলছি এটা খুবই দুঃখজনক একটি ঘটনা। কিন্তু তার থেকেও দুঃখজনক বিষয় হচ্ছে এটা যে 71 বছর স্বাধীনতার পরেও আজকের দিনে দাঁড়িয়েও ভারতীয়দের এইরকম দেশে গিয়ে মানে চাকরির সন্ধানে যেতে হচ্ছে। এবং আমরা যদি একটু খুঁটিয়ে দেখি তাহলে দেখবো যে মিডল ইস্টার্ন নেশন যেগুলো আছে, অর্থাৎ কুয়েত, ইরাক, সিরিয়া, কাতার, এই সমস্ত জায়গায় যে সমস্ত ভারতীয়রা যায় তারা কিন্তু মূলত আনঅর্গানাইজ সেক্টরে রয়েছে, অর্থাৎ তারা আনস্কিল্ড লেবার বা মূলত যারা লেবার হিসাবে থাকে, অর্থাৎ তারা কিন্তু খুবই গরিব পরিবারের এবং আমরা যেটাকে কোট আনকোট সাবঅল্টার্ন বলি সেই ক্লাসে কিন্তু মানুষ। কাজে এটা আরো বেশি দুর্ভাগ্যজনক যে তারা তাদের মানে ভারতবর্ষে চাকরি না পেয়ে বা ভারতবর্ষে কাজ না পেয়ে তাদেরকে এইরকম দেশে যেতে হচ্ছে। কিন্তু আমরা এই বিষয়ে যেটা বলার সেটা হচ্ছে আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর উপর। এবং আমরা দেখেছি যে বিগত কয়েক বছরে যেভাবে বিভিন্ন মিডল ইস্টার্ন নেশন থেকে, ইউক্রেন থেকে, বিশেষ করে ইউক্রেন থেকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন্টারভেনশন করে যেভাবে আফলিক্ট করেছে এবং ভারতীয়দেরকে নিয়ে এসেছে বিপদের সময়। রাশিয়া ইউক্রেন ওয়ারের ক্ষেত্রে দেখেছি ভারতীয় বিদেশ মন্ত্রণালয় তারা কিন্তু এক্ষেত্রে ইন্টারভিন করবে। যদি আরো এই ঘটনার ব্যাপ্তি ঘটে সেক্ষেত্রে ইন্টারভিন করবে এবং আরো যারা ভারতীয় সেখানে আছে তাদেরকে নিয়ে আসার বন্দোবস্ত করবে। এবং কুয়েতের সঙ্গে যেভাবে সহযোগিতার দরুন কুয়েতের সাহায্য পাঠানো যায় সেই বিষয়ে, সেই দিকেও কিন্তু ভারত নজর রাখবে। এই পুরো বিষয়টাতে আমার মনে হয় যে ভারতের সরকার এবং বিশেষ করে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কিন্তু একটা যথেষ্ট কোঅপারেটিভ এবং সিম্প্যাথেটিক অ্যাকশন নেবে বলে আমার মনে হয়। বেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত 40 জন ভারতীয়, যার মধ্যে জানা যাচ্ছে যে দক্ষিণ ভারতের বাসিন্দা বেশি রয়েছে। কুয়েতের স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যে বাসভবনটিতে আগুন লেগেছে সেখানে কেরলের অনেক মানুষ বাস করতেন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, কুয়েতের ঘটনাতে তিনি শোকাহত। ঘটনায় 40 জনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। 50 জন হাসপাতালে ভর্তি। আমাদের রাষ্ট্রদূত ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন, এমনটাই
এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত 40 জন ভারতীয়।